ইনি হলেন রঘু মিয়া। এই পুরো সম্পত্তির মালিক তিনি। তারই ছোট ভাই সাজুকে ঠকিয়ে এই পুরো সম্পত্তির মালিক হয়েছেন তিনি। তার কোনো সন্তান ছিল না। অন্যদিকে তার ভাই সাজু থাকতো একটি কুঁড়ে ঘরে। সাজুর একটা ছেলে ছিল। সে তার ছেলে রাজুকে নিয়ে এই কুঁড়ে ঘরে খুব কষ্টে জীবনযাপন করত। বাবা, আমার তো কলেজ শেষ হয়েছে, এখন ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে। ইউনিভার্সিটিতে ভর্তি হতে অনেক টাকার প্রয়োজন। তুই টাকা নিয়ে ভাবিস না বাবা, সৃষ্টিকর্তা নিশ্চয় একটা ব্যবস্থা করে দিবে। আমি বরং কালকেই আমার ভাইয়ের কাছে জমি চাইতে যাব। যদি ভাই আমার জমি আমাকে বুঝিয়ে দেয়, তাহলে সেটা বিক্রি করে হলেও তোকে পড়াশোনা করাবো। ভাই, আমার ছেলেটা বড় হয়েছে, এখন আমার দুইটা ঘরের প্রয়োজন। এখন অন্তত আমার জমিটা আমাকে দিয়ে দাও। কিসের জমি চাইতে আসছিস? তোকে তো বাবা কোনো জমি দিয়ে যায়নি, এটা আমার জমি, যা এখান থেকে। তোমার তো কোনো ছেলে মেয়ে নেই, তাহলে তুমি এমন কেন করছো? তুমি মারা গেলে এই সম্পত্তি কে খাবে? হতচ্ছাড়া, তাহলে সেই দোয়াই করছিস যাতে তাড়াতাড়ি মরি আর জমিটা তুই পেয়ে যাস, তাই তো? না না, আমি এমন দোয়া কেন করব? আমি তো শুধু বলতে চাইছি। হয়েছে, তোর আর বলতে হবে না। আমার বাড়ি থেকে তুই বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা। কিছুদিন পর রঘু অনেক অসুস্থ হয়ে যায়, কিন্তু আজ তাকে দেখার মতো কেউ নেই। কিছুক্ষণ পর তার ভাই আর তার ভাইয়ের ছেলে খবর পেয়ে তাকে দেখতে আসে। এটা দেখে সে তার ভুল বুঝতে পারে। সে বুঝে যে কবরে এই অর্থ সম্পদ নিয়ে যাওয়া যাবে না। সে তার ভাইকে সব সম্পত্তি লিখে দেয় আর বলে, ভাই, এতদিন আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিস। আর এই সম্পত্তির অর্ধেক বিক্রি করে তোর ছেলে রাজুকে ভালো করে পড়াশোনা করাস। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আমার আর কিচ্ছু চাই না। রাজুকে আমি ভালো ভার্সিটিতে ভর্তি করব, তোমাকে কথা দিলাম।